প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণী বাংলা সেমিস্টার ওয়ানের মডেল প্রশ্নপত্র আলোচনা করব। তোমরা এই সেটটা ভালো করে প্র্যাকটিস করো যারা এখন। তো এবারে দেখো, আমি আলোচনা করছি প্রশ্নগুলো। 1 নম্বর, কুচো চিংড়ি দিয়া এইরূপে চুপি চুপি বৈশাখের তরকারি রাঁধিলেন, কে চুপি চুপি রাঁধল? উত্তর, অন্নপূর্ণা। শূন্যস্থান রয়েছে, মা দাও প্রথম পিঠেখানা কানাচে ড্যাশ ফেলে দিয়ে আসি। উত্তর, সারা ষষ্ঠীকে। মনুষ্যজাতি তার জন্য ভোজের আয়োজন করে, যে খেতে বললে বিরক্ত হয়। একটি অগ্নিস্ফুলিঙ্গ পাঠাইলাম, দেখিও যেন ইহা বাতাসে উড়িয়া না যায়। মধুসূদন সম্বন্ধে এই উক্তিটি কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। পেলাইও দেবদূতকে শুতে দিয়েছিল একটা আটচালার নিচে। এবার আবার একটি শূন্যস্থান, কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলেছেন। কোথায় শ্বাস ফেলেছেন? জনতার মাঝখানে। সহায়হরির কথা অনুসারে কে মেটে আলু চাষ করেছে? উত্তর, ময়সা চৌকিদার। পরবর্তী প্রশ্ন, সমাজের ধন বৃদ্ধির প্রকৃত অর্থ কি? ধনীর ধন বৃদ্ধি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির উৎস হল চতুর্দশপদী কবিতাবলী। সাম্যবাদী কবিতায় যে ক্রমে এই 4টি ধর্মের কথা বলা হয়েছে সেগুলি হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। আবার শূন্যস্থান রয়েছে যে মা ছোবে না তুমি আমাদের নবান্নটা মেখে আর ড্যাশ বার করে দিয়ে আসবে। উত্তর, ইতুর ঘটগুলি। এরপরে বিবৃতি রয়েছে, সম্পর্ক বেছে নিতে বলেছে যে অন্নপূর্ণা সহায়রীকে বলেছিল বাগদিপাড়া দুলেপাড়ায় ঘুরে বেড়ালে ভদ্রলোকের গ্রামে বাস করা যায় না। এটা 1 নম্বর বিবৃতি। এবারে 2 নম্বর বিবৃতি দেখো, 2, চৌধুরীদের চণ্ডীমণ্ডপে সহায়হরিদের একঘরে করার বিষয়ে আলোচনা করা হয়েছে। উত্তর, বিবৃতি 1 বিবৃতি 2 সঠিক, কিন্তু পরস্পর সম্পর্কহীন, মানে বিবৃতি 1-এর সাথে 2-এর কোনো সম্পর্ক নেই। 13, কমলাকান্ত বিড়ালকে কখন আসতে বলল? উত্তর, জলযোগের সময়। এবার সত্য মিথ্যা রয়েছে, এটা উত্তর করো অপশন খ, মানে এক একটা বিদ্যার কি বলছে, বিদ্যার সিন্ধু তুমি, না বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, এখানটাও কিন্তু ভুল বলেছে। পরিমলে ফুলকুল 10 দিশ ভরে, এই 2-এরটা সত্য। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, এটাও সত্য। আর যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শিরতরুদল দাস রূপ ধরি, এটাও সত্য। তাহলে অপশন খ অবভিয়াসলি সঠিক হবে। এবারে 15 নম্বরে দেখো, শূন্যস্থান রয়েছে যে বাবা মার কথার অবাধ্য হয়েছিল বলে মাকড়সা হয়ে গিয়েছে সেই মেয়েটি। এটা সেই থুরথুরে বুড়ো থেকে কিন্তু নেওয়া হয়েছে। পিঠে বানানোর সময় মা খেন্তিকে কোন কাজের জন্য নিযুক্ত করে? কোন কাজ? উত্তর, নারকেল কুড়ানোর কাজে। আবার একটা ঘটনাক্রম দেওয়া রয়েছে, পরপর সাজাতে হবে, এটা তোমরা দেখে নাও, আমি দেখে নিয়েছি। উত্তর করো অপশন গ, 3, 4, 1, 2। 18, শূন্যস্থান, যে আমি আর সহ্য না করিতে পারিয়া বলিলাম থামো থামো ড্যাশ, কি হবে? উত্তর, মার্জার পণ্ডিতে। মানুষ দেবতা ঠাকুরকে যেখানে খোঁজে বলে সাম্যবাদী কবিতায় কবি জানিয়েছেন, কি হবে? মৃত পুঁথি কঙ্কালে। আবার একটা দেখো, অ্যাসারশন রিজনিং টাইপ দেওয়া রয়েছে, সঠিক বিকল্প, এখানেও বিবৃতি রয়েছে আর কারণ। তো বিবৃতি রয়েছে কবি সাম্যের গান গেয়েছেন। দেখো আর একটা কারণ রয়েছে যে কবি চান পৃথিবীতে সব ধর্মের ব্যবধান মুছে যাক। তো তোমরা এখানে উত্তর করবে এ এবং আর উভয় সঠিক, আর হলো এর সঠিক কারণ। 21, খেন্তি কোন রোগে মারা গিয়েছিল? খেন্তি কিন্তু বসন্ত রোগে মারা গিয়েছিল। তথ্যভিত্তিক, আচ্ছা, বিড়াল কোথায় কোথায় ঘুরে ঘুরে চারিদিকে দৃষ্টি করে? তোমরা উত্তর করো অপশন খ, মানে এই 2 নম্বর প্রাসাদে প্রাসাদে আর দুয়ারে দুয়ারে, এটা হচ্ছে ঠিক, ঠিক আছে, আর ঘরে বাইরে এটা ভুল, আর প্রাঙ্গণে প্রাঙ্গণেও ভুল। সাম্যবাদী কবিতায় আরব দুলাল বলতে কাদের কথা বলা হয়েছে? আরব দুলাল বলতে হজরত মোহাম্মদকে এখানে বোঝানো হয়েছে। মেয়েটি মাকড়সায় পরিণত হলে তার উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়েছিল,
কি ছুড়ে দেওয়া হয়েছিল? মাংসের বড়া। কবির কোনো লিপিকার স্বর বলতে কি বোঝানো হয়েছে? কবির কণ্ঠরোধ করা হলেও বেরিয়ে আসা প্রতিবাদী স্বর ও সত্তাকে। মাথা, হাত, চোখ প্রভৃতি অঙ্গ সঞ্চালনের মাধ্যমে যে ভাষা ব্যবহৃত হয় তাকে ভাষাতাত্ত্বিকেরা নাম দিয়েছেন। কি নাম দিয়েছেন? প্যারা ল্যাঙ্গুয়েজ। লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া 1903 থেকে 1928 এর যে মূল সম্পাদক ছিলেন, দেখবে তোমাদের এটা প্রথমের দিকেই রয়েছে কিন্তু, ঠিক আছে, সাহিত্যের ইতিহাস যে বইটি রয়েছে, তো এখানে তোমরা উত্তর করো জর্জ গ্রিয়ারসন। অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে উচ্চারিত হয়। এটা কোন উপভাষা? এটা ঝাড়খণ্ডীতে। এবার একটা চার্ট ডায়াগ্রাম দেওয়া রয়েছে, এখানে তোমরা অপশান কটা সঠিক করো, ঠিক আছে, এই ছকটাই কিন্তু তোমাদের সঠিক। যে উপাধি বলেছে, তো মৈথিলী কোকিল বিদ্যাপতিকে বলে, দ্বিতীয় বিদ্যাপতি গোবিন্দ দাস, আর কবিপতি বলরাম দাস, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা এইচডব্লিউ তোমাদের, যে ছোট বিদ্যাপতি কাকে বলা হয়, ঠিক আছে, এটা তোমরা কমেন্টে জানাও। নেক্সট 30 নম্বর প্রশ্ন স্থান রয়েছে যে পৌরাণিক মহিমা বর্জিত শিব মঙ্গল কাব্যে ড্যাশ রূপে চিত্রিত। এটা করো কৃষক। নেক্সট প্রশ্ন আবার শূন্যস্থান, এসপেরান্তোর সুবিধে হলো এর শব্দগুলি উচ্চারিত হয় ড্যাশ অনুযায়ী, উচ্চারণ অনুযায়ী। চা এবং লিচু শব্দ দুটি বাংলায় এসেছে কোন ভাষা থেকে? চা এবং লিচু চীনা শব্দ। সাঁওতালি ভাষার লিপির নাম কি? এটা আগেও আমি প্রশ্নটা রিপিট করেছি অনেকবার, প্রত্যেকটা সেটেই কিন্তু এটা কমন কোশ্চেন রয়েছে। তো সাঁওতালি ভাষার লিপির নাম হলো কিন্তু অলচিকি। এবার একটা স্তম্ভ রয়েছে, এটা করো অপশান গ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নির্দেশে কে মহাভারত বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন? এটা উত্তর করো শ্রীকর নন্দী। ড্যাক্টিলোলজি, ঠিক আছে, ড্যাক্টিলোলজি পদ্ধতিতে ব্রিটিশরা কটি হাত ব্যবহার করেন? উত্তর দুটি। জাতকের গল্প রচিত হয়েছে কোন ভাষায়? উত্তর পালি ভাষা। সাঁওতালি ভাষা লেখা হতো কোন লিপিতে? এটা বাংলা অথবা রোমক লিপিতে। কেস স্টাডি রয়েছে, এটা তোমরা দেখে নাও, আমি দেখে নিয়েছি যে উঁচা উঁচা পর্বত তৈরি, আচ্ছা এটা আমি আগেও করিয়েছি, তো এটা নব্য ভারতীয় আর্য ভাষা, ঠিক আছে। আর ময়মনসিং গীতিকার দুটি উল্লেখযোগ্য পালা মহুয়া, দস্যু কেনারাম, এই দুটো। তো এই হচ্ছে 40টা প্রশ্ন আলোচনা করলাম। পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং কমেন্টে যে প্রশ্নটা আমি এইচডব্লিউ দিলাম তার উত্তরটা কিন্তু জানাও, ঠিক আছে।